এই কষ্টগুলো শরীরে শুধু মানে রক্তাক্ত করলেই হয় না, মানুষের কথায় বুকটা ভেঙে যায় যে মানুষ কি করে পারে এত কথা শোনানোর জন্য, বা আমাকে আল্লাহ কত ধৈর্য দিচ্ছে যে কত পরিমাণে মানুষের কথা যে শুনতে হইল, মানুষের কথা শুনলাম। আসলে যে যে কোনো মানুষ যদি আমাকে বলে যে আমার জন্য এত কিছু করার পরে আমি কিছু করি নাই, বা আমি তার প্রতিদান কী দিলাম, সেই জিনিসগুলো না খুবই বোকামি হবে। আমি মানুষের জন্য অনেক কিছু করছি, অনেক স্যাক্রিফাইস করছি, কিন্তু মানুষ তারপরও আমাকে এত পরিমাণে কথা শোনাইছে, যার কারণে আমি আজকে আমার বুকটা ভেঙে একদম চুরচুর হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তানদেরকে নিয়ে আমি একটু ভালো থাকতে চাই। ভালো থাকার আশায় আল্লাহ যেন আমাকে কতটা দিন বাঁচায় রাখে, কতটা দিন বেঁচে থাকি তা অবশ্যই জানি না। আমার কষ্টের সময়গুলো, আসলে এই সময়গুলো যখন গেছে তখন আমি খুবই কষ্টে ছিলাম, খুবই আমার নিজেকে বড়ই একা একা লাগতো। নিজের ফ্যামিলির মানুষ অবশ্যই ছিল, তারপরে মনে হতো যে কিছু মানুষের এমন বাজে ধরনের কথা, এমন মানে অত্যাচার বা এত আমার সাথে জুলুম করে, এই জিনিসগুলো না আমার খুব খারাপ লাগতো। তবে আল্লাহ দিনের পরে প্রত্যেকটা মানুষের একটা ভালো সময় দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জীবনে একটা সময় না একটা সময় অনেক ভালো সময় আনবে, যেই সময়গুলো আমি সুন্দরভাবে কাটাবো। আল্লাহ কিন্তু আমার ভালো সময় ছিল, এখন আবারও যেহেতু আমার দুঃখের সময়গুলো, এই সময়টাও পার হয়ে যাবে। কোনো না কোনো সময় আমি খুব ভালো একটা সময় কাটাবো, কোনো না কোনো সময় আমার খুব ভালো একটা জীবন হবে। সেই দিনগুলো হয়তো বা আপনারা যেহেতু ইউটিউবে আমাকে দেখেন, কোনো না কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব, বা ভালো একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাও করব। তো আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমার এই যে দুঃখের সময়গুলো, সেই সময়গুলো কিন্তু পার হয়ে এখন আমি খুব ভালো একটা সময় আছি, ভালো একটা সময় কাটাচ্ছি। হ্যাঁ, অনেক ভালো সময় কাটাচ্ছি। তো আল্লাহ মানুষেরকে যা করে ভালোর জন্যই করে। কিছু কিছু সময় আছে যেই সময়গুলো তো মানুষের জীবন না কখনো থেমে থাকে না। একজনের জন্য আরেকজনের সুখ দুঃখ কিন্তু নষ্ট হতে পারে, কিন্তু সেই কথাগুলো, সেই পরিস্থিতিগুলো সারা জীবন মনে থাকে যে আমার জন্য কে কী করছে, আমার জীবনটা কিভাবে কাটছে, আমি কিভাবে ছিলাম, সেই কষ্ট, তো সেই কষ্টগুলোই রয়ে যায়। তো মানুষ একটা না একটা দিন হবে যেদিন বুঝতে পারবে যে আমার সাথে কত জুলুম হয়েছিল, কত কিছু হয়েছিল, যে এই জিনিসগুলো বুঝতে পারে। তবে আমি সবসময় চাইবো এই সব মানুষের কাছ থেকে অনেক দূরে থাকার। আল্লাহ যেন আমাকে অনেক ভালো রাখে, দূরে রাখে। কোনো না কোনো ক্ষেত্রেও যেন আল্লাহ যেন আমাকে হয়তো বা জমের সাথে যেন দেখা করে, এই সব মানুষের সাথে যেন না দেখা করে। আমার যদি অনেক বড় কিছুর যদি সমস্যা পড়ে, ধরেন আমার বড় ধরনের একটা রোগ হইল, লাখ লাখ টাকার দরকার, তখন যেন কারোর কাছে আমার একটা টাকাও যেন না চাওয়ান লাগে, আল্লাহ যেন আমাকে তখন যেন মৃত্যু দিয়ে দেয়। তো মানুষের কোনো কথা যেন না শুনতে হয়, মানুষের কোনো ব্যবহার যেন খারাপ দিকটা আমার না দেখতে হয়, সেই দোয়াগুলো করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমার সন্তানদেরকে নিয়ে। ঠিক আছে।